সভাপতি ঘুষখোর, সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার ডাকাত, চুরি করে। যদি এই কথাগুলো বলা যায়, তারা আসছে নাকি? সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আসছে ভাইরা আমার? কেউ আসেনি। দেখেন, যারা জুমার সালাত পর্যন্ত পড়তে আসে না তারাই সভাপতি সেক্রেটারি হয়। এত রাগ করলে করতে পারে, আমার যায় আসে না কথা। কারণ এই জায়গায় বসা মানে কি জানেন? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सल्लु अलैहि वालिहि क़ुव्वत इश्क़ से हर पुस्त को बाला कर दे दहर में इस्म मोहम्मद से उजाला कर दे बलगल उला بكماله كشافت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার সূচনায় সর্বপ্রথম
আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ পাক আমাকেও আপনার কাতারে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আজকে দিনটা পাশাপাশি রাত, এটাকে বলা হয় নিসফে শাবান, অর্থাৎ সবে বরাতের রাত্রি। মানে দিন চলে গেলেই রাত চলে আসবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতের কিছু কথা, জুমার কিছু আলোচনা মিশ্রিতভাবে শোনার এবং আমাকে বলার জন্য তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, বিষয়টা হচ্ছে শবে বরাত। এটা হচ্ছে ফার্সি ভাষা। শবে বরাত অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে আমি যে গুনাহ করেছি, পাপ করেছি, সেই দিক থেকে আমাকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? এখন শুধু ঠিক ঠিক বললেই তো হবে না, তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। কেউ কি বলতে পারবেন আমার গুনাহ নাই? কেউ বলতে পারবে? সবারই গুনাহ আছে। এখন গুনাহ নাই কার, সেটা তো আমাদের জানার দরকার আছে না নাই? গুনাহ নাই ফেরেশতাদের, কারণ তাদের গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই। কামনা বাসনা নাই, বউ বাচ্চা নাই, সংসার নাই। তাদের দায়িত্ব কয়টা বলেন তো? একটা করে দায়িত্ব। বড় বড় ফেরেশতা কয়জন আছে? 4 জন। আজরাইলের দায়িত্ব কয়টা? কি দায়িত্ব? শুধুমাত্র অর্ডার হবে, ফরমান জারি হবে, সব কিছু একাকার করে দেয় মানুষের জীবন। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম, তার কয়টা দায়িত্ব? একটা। তার দায়িত্বটা কি? তিনি শুধু মুখ লাগায় আছেন। কখন অর্ডার হয়, কখন হুকুম হয়, একটা ফুৎকার দেবে, সব কিছু লণ্ডভণ্ড করে দিবেন কে? আল্লাহ তাআলা। জিবরিল আলাইহিস সালাম, তার দায়িত্ব কয়টা? একটা, শুধু বার্তা পৌঁছানো। তারপরে মিকরাফিল আলাইহিস সালাম, তার দায়িত্ব একটা, কখন কোথায় মেঘ পরিদর্শন করা লাগবে সেটাও আল্লাহর নিয়মে, আল্লাহর অর্ডারেই তিনি করেন। তাহলে তাদের দায়িত্ব একটা করে, আপনার আমার দায়িত্ব কতগুলো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা তওবা করে মহান মুনিবের দরবারে ক্ষমা প্রার্থনা, এমনভাবে ক্ষমা চাইব, পিছনের যতগুলো গুনাহ আছে সবগুলোই যেন আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেয়। নামাজ না পড়লেই চলবে, ঠিক না? নামাজ না পড়লেও চলবে। প্রিয় ভাইরা আমার, তওবা এমন একটা বিষয়ের নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর আগ মুহূর্তে একটা বান্দা এত পরিমাণ গুনাহ করে ফেলেছে, আসমান জমিন ব্যাপী বিস্তৃত গুনাহ করে ফেলেছে, ওই বান্দা যদি সেজদায় পড়ে আমি আল্লাহ আমার কাছে ধর্ণা ধরে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার
রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, ভুল করে ফেলেছে তুমি। তোমার জন্মের পর থেকে শুরু করে নিয়ে যখন তোমার 7 বৎসর 8 বৎসর 10 বৎসর হয়ে গেল, তো যখন তোমার কাছে যখন নামাজের বার্তা চলে গেল, তোমার উপরে যখন নামাজ ফরজ হয়ে গেল, সেই সময়ের মধ্যে তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে ধরো না ধরো, তখন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সব লিখতেই থাকি। বলি সুবহানাল্লাহ। আর ও বান্দা, তুমি যদি গাফলাতির মধ্যে পড়ে যাও, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তুমি যদি গুনাহ করে ফেলো, এত পরিমাণ গুনাহ করে ফেলেছো, বান্দারে আমি তোর এত বড় দয়াবান, এত বড় করুণাশীল, তোকে আমি মাফ করতেও পারি। আল্লাহ পারেন নাকি বলেন তো? ও বান্দা, তুই ভুল করে ফেলেছিস, সমস্যা নাই, একটা বার আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে সিজদায় নত হয়ে বসে পড়ে বল, আল্লাহ গো, আমি এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। বান্দা যখন সিজদায় পড়ে যখন চোখের পানি ফেলায়া, এক ফোঁটা চোখের পানি যখন এই নাকের ডগার মধ্যে চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার নাকের ডগার মধ্যে পানিটা আসতে আসতেই আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। আমার ভাইয়েরা, কেউ কি বলতে পারবেন আমরা মরে যাব কখন? আসতে কবেন না মরে যাব কখন? কেউ বলতে পারবেন নাকি বলেন? তাহলে আমি যে বললাম জন্মের পর থেকে শুরু করে নিয়ে যখন পর্যন্ত 10 বৎসর হয়ে গেল, 8 বৎসর হয়ে গেল, নামাজ যখন ফরজ হয়েছে, যখন ইবাদত ফরজ হয়েছে, তখন থেকে শুরু করে নিয়ে 60 থেকে 70 বৎসর পর্যন্ত একজন বান্দা বাঁচবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? আছে গ্যারান্টি? জন্মিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না? তাহলে আমাদের দরকার কি? আমাদের প্রত্যেকটা মানুষেরই দরকার, যেহেতু মরতেই হবে, কখন মৌত হবে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ও বান্দারা, তোমরা জেনে রাখো, আলা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন, যখন মৃত্যুর সান্নিধ্য সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, মাইক্রো সেকেন্ডের মধ্যে তোমার জীবন কবজ করে নিয়ে নেব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তো নেবেন না, আবার ভুল ধরতে পারে আল্লাহ নিল না, না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে অর্ডার করবেন, ও আজরাইল যাও, ওই বান্দা ওই বান্দির তুমি জানটা কবজ করে নিয়ে আসো। 1 সেকেন্ড সময় পাবেন না, মাইক্রো সেকেন্ডের মধ্যে ওই বান্দার জান কবজ করে নেবেন কে? কার অর্ডার? আল্লাহর অর্ডারে। আমার ভাইয়েরা, তাহলে আমাদের জানার দরকার আছে না নাই বলবেন? আসতে কবেন না, জানবো কি জানবো না? আমাদের জানার দরকার একটাই, জন্মেছি, মৃত্যুবরণ করতে হবে, এটাই বাস্তবতা। তার কারণ তওবা করতে হবে আমাদেরকে এক্ষুনি, তার কারণ কখন মরে যাই আমরা বলতে পারবো না। পারবো? আমার ভাইয়েরা, তওবা তো প্রতিদিনই করি আমরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ও আমার সাহাবীরা, আমি নিজে রাসূল ৭০-এরও বেশি আমি রাসূল তওবা করেছি। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ৭০-বারেরও বেশি তওবা করতে পারেন, কোন রিওয়ায়াতে শুনে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০-বারেরও বেশি তওবা করতেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত তওবা করেন কেন? এর কারণটা কি? আপনি এত সিজদায় পড়ে লম্বা লম্বা সিজদা দেন কেন? এর কারণটা কি? এর হেতুটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাবে বললেন, ওরে আয়েশা, এমন কথা বলো না, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও পাকড়াও করে ধরে, আমি ও রাসূল পার পাওয়ার কোনো সুযোগও পাবো না। তবে না না না, আমার আল্লাহ আমাকে এইটা করবে না,
তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতি চাদর দিয়া আমি রাসূল আমাকে হেফাজত করে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, শুধুমাত্র এই যে শুনতেছি না 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 শুনলেই হবে না। শোনার একটা বিষয়, মানার কিন্তু আর একটা বিষয় আছে না নাই? আমরা তো শুধু শুনে যাই, মানি না। ইনশাল্লাহ মানবেন আগামীতে, এতদিন মানবেন না ভাই। সারা জীবন নামাজ পড়বেন, মরার আগের দিন আমি তওবা করব, চলবে? কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ও বান্দা তুই কখন মইরা যাবি আমি তোকে ঘোষণা দিইনি, যখন ঘোষণা দেব তখন ঠিকই তুই আমার কাছেই চলে আসবি। কখন? যখন হায়াতের দিন ফুরিয়ে যাবে, তখন আর সময় দিয়ে 1 সেকেন্ড সময় দেবেন না, মাইক্রো সেকেন্ড। বুঝেন? চোখের পলক মারলে কেমন সময় লাগে? খুব সময় লাগে। এটাকে 80 টুকরা করা হয়েছে, এটাকে বলা মাইক্রো সেকেন্ড। বিভিন্ন বর্ণনা বলে ওই সময়টার মধ্যেই জীবন শেষ। তাহলে এই জীবনে কোনো মূল্য আছে? আমার জীবন কার জন্য বলেন তো? মরণ, ইবাদত না নিজের জন্য? আজকে শাবান মাসের 14 তারিখ, রাত্রে হবে শবে বরাত, লাইলাতুল বরাত। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলে, শবে বরাত পড়লে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ কইলেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়াই? সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, একটু তো কথা বলতে হবে, তাই না? বিষয়টা হচ্ছে একটু এদিক ওদিক দেখে একটু বলতে হবে। তো মজা করলাম, খারাপ লাগতেছে নাকি? নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, নাকি? প্রতি জুম্মায় বলে যাই, পড়তেই থাকি, আর বলাও লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত পরিমাণ তওবা করতে পারেন, এত পরিমাণ সেজদা দিতে পারেন, সে তুলনায় আপনার আমার মনে দেওয়া লাগবেই না। লম্বা লম্বা সেজদা দিবেন, অসজুদ অকতারিব। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি সেজদায় লুটিয়ে আমার কাছে কিছু চায়, ওই বান্দাকে ওই চাওয়াটা না দিলে আমি আল্লাহ, আমাকে লজ্জা লাগে। আল্লাহু আকবার করবেন না? তাহলে সেজদা কত বড় মারাত্মক জিনিস। আমরা খেলায় সময়গুলো নষ্ট করতেছি। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার লোভ লালসা নিয়ে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের লোভ লালসা, দুনিয়ার মায়া মোহাব্বত তোমাদেরকে ঘেরাও করে রেখে দিয়েছে। কতক্ষণ পর্যন্ত তুমি ঘেরাও হয়ে থাকবে? টিকে থাকতে পারবে না। তার কারণ তোমরা দুনিয়ার লোভী হয়ে গেছো। এত পরিমাণ দুনিয়ার লোভ তোমাদের ভিতরে, এই লোভ লালসা তোমাদের কবর পর্যন্ত নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের লোভ লালসা কমবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে গেছো। প্রিয় ভাইরা আমার, কবরে যাওয়ার আগেই আমাদের প্রত্যেক মানুষের দায়িত্ব লোভ লালসা ত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? যার লোভ লালসা আছে, দুনিয়ার মায়া মোহাব্বত আছে, সে দুনিয়া হবে কি জানেন? লাভবান হতেও পারে, আবার লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে ইসলামটা দিয়েছি, যে দিনটা দিয়েছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা, আমি যে দিনটা দিয়েছি ইসলামটা ব্যতীত অন্য কোনো আইনের দিকে যে বান্দা চলে যাবে,
অন্য কোনো তন্ত্র মন্ত্রের দিকে চলে যাবে, অন্য কোনো মতবাদের দিকে চলে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছি ইসলামটাকে। অন্য কোনো ধর্মকে আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকেও এত প্রাধান্য দেই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে পৃথিবীর জমিনে ইসলাম ব্যতীত অন্য কাউকে কোনো ধর্মের মধ্যে আমি লিপ্ত করে দেই নাই, একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মটাই আমি সিলেকশন করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইসলাম বাদ দিয়া ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা, ইসলাম ব্যতীত অন্য কোনো আইনের দিকে যে বান্দা যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ফালান ইয়াকবালা, তার গর্দান থেকে ইসলামটা খারিজ করে নিয়ে নেব। আমার ভাইয়েরা, শুধুমাত্র শুক্রবারে শুক্রবারি হলেই হবে না, ঠাস ঠুস করে এটা সেজদা দিলেই হবে না। 5 ওয়াক্ত নামাজ ব্যতীত কোনো বান্দা জান্নাত পাবে কোনো গ্যারান্টিও কেউ দিতে পারবে না। নামাজ হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় আদব। যার নামাজ নাই তার চরিত্র নাই। আপনি কি রাগ করতেছেন? শেষ করে দেই। নামাজ না পড়লে তার চরিত্র ভালো হবে? জোরে কন। চরিত্র যে ভালো না হেতে নামাজ পড়বো, কবে থেকে পড়বো ভাই? নামাজ পড়েন। আমি একটু অসুস্থ, শোনেন। বিষয়টা হচ্ছে, আমরা এমন মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার মসজিদের সবাই হই, কিন্তু হই না। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। সভাপতি ঘুষখোর, সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার ডাকাত, চুরি করে। যদি এই কথাগুলো বলা যায়, তারা আসছে নাকি? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আসছে ভাইরা আমার? কেউ আসেনি। দেখেন, যারা জুমার সালাত পর্যন্ত পড়তে আসে না তারাই সভাপতি, সেক্রেটারি হয়। এত রাগ করলে করতে পারে, আমার যায় আসে না কথা। কারণ এই জায়গায় বসা মানে কি জানেন? বিশাল বড় একটা দায়িত্ব। যে হক কথা জেনে গোপন করবে সে হচ্ছে বোবা শয়তান। চাকরি টিকিয়ে রাখার জন্য অনেক ইমাম হক কথাগুলো বলে না, যার কারণে প্রত্যেকটা সমাজের মধ্যে ডিজে গান বাজে। আপনার এলাকায় নাই, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। এই এলাকার মধ্যে নেই। সম্মানিত ভাইয়েরা আমার, তো এদেরকে ফিরাবার, যদি সভাপতি না রাখেন মন খারাপ করে, সেক্রেটারি না রাখেন মন খারাপ করে, ক্যাশিয়ার না রাখেন মন খারাপ করে, নামাজের বেলাই নেই। ঠিক কিনা বলেন? নামাজই তো নেই। তরুণ যুবকদেরকে দায়িত্ব দেন। তরুণ যুবক এরাই সমাজটা আইডল করবে। এত সুন্দর একটা তরুণ আইডল না? তাদেরকে দিয়েই তো আপনারা সব কিছু করেন। অথচ আপনাদের এখানে আজান দেওয়ার মতো একটা পরিবেশ নেই। ঠিক কিনা বলেন? কথা বলবো কি এখন? এক হুজুর প্রতিদিন নামাজ পড়ায়। নামাজ পড়াইতে পড়াইতে এমন কথা বলে ফেলছে, সামি আল্লাহু লিমান হামিদা। প্রতিদিন নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা, প্রতিদিন এই কথাটা বলে মসজিদের মধ্যে। পাশে ফিরাবার এক হিন্দুর বাড়ি। হিন্দু প্রতিদিন যাওয়া আসা করে, মসজিদের সামনে পিছন দিয়ে যাওয়া আসা করবে না? এখন হিন্দু হঠাৎ করে এক মুসলিম জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভাই, আপনার ইমাম সাহেবের হলোটা কি? কেন বলতেছি কথা শুনবেন? ওই যে ইমাম সাহেব শুধু তারানারে বান্দরে কলা খাইছে এন্দুরে, এমন কথাই বলে যায়। ব্যাঙ্গের কেস্তা, ব্যাম্বাসের কেস্তা, এগুলো বলে যায়। কোরআন হাদিসের কোনো কথা নাই। সেই ক্ষেত্রে আমি কথাটা বলতেছি। তাও সেই মুসলিম বলতেছে আপনাদের হুজুরের কি হইল? শুধু সামি আল্লাহু লিমান হামিদা। হামিদাটা কার মেয়ে? হামিদাটা কার মেয়ে? এখন ওই মুসল্লি বলতেছে, ভাই 26 বছর থেকে নামাজ পড়ো। কয় বছর?
26 বছর থেকে নামাজ পড়ম মই নিজেও জানম না। এ হলিমান হামিদারা কার মেয়ে মই নিজেও জানম না। তো মুসল্লি কন এইভাবে যদি মুসল্লি তৈরি হয় এই বাংলার জমিনে, ইসলাম কায়েম আর আশা করা লাগবে না, ইসলাম রাষ্ট্র হওয়ার আশা করা লাগবে না। প্রত্যেক মুসল্লি এমন দায়িত্বশীল হতে হবে সে যেন নামাজ পড়াইতে পারে। আজকে ইমাম সাহেব আসে নাই, আমি নিজেই বলতেছি আমি অসুস্থ, আমি আসতে পারলাম না। একজন মুসল্লির সামনে আসা লাগবে কি লাগবে না বলেন তো ভাই? আমি তো মানুষ, ঠিক কিনা বলেন? আমাকে দিয়ে বলতেছি না, উদাহরণ দিচ্ছি আমি তো মানুষ, আমার তো ভুলের ঊর্ধ্বে নই, আমার ভুল হতে পারে, হয়ে যায়, মানুষের ভুল হয়ে যায়। তো ফজরে 1 থেকে 2 থেকে 3 জন হয় কিনা সন্দেহ হয়, আপনি আসেন, হয়তো ভাই আসে, মাঝে মাঝে আর 2 একজন আসে। এই যদি দৃষ্টি কালচার হয় তাহলে তো ভাই সমাজ টিকবে না, মানুষ ভালো হবে না। আপনার একটা কথা দিয়া সমাজ টনটন হয়ে যাবে। এমন কথা বলবেন, সুমিষ্টভাষী কথা বলবেন, মানুষ মসজিদ মুখে ধাবিত হবে ইনশাআল্লাহ। আমার কথা কেউ রাগ করলেন?